90 দশকের শুরুতে বাংলাদেশের রাজনীতি যখন উত্তাল, স্বৈরশাসক এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সেবনের হাত ধরে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির যাত্রা শুরু। সকল মতের মানুষ মুক্ত আলোচনার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করে। দেশের অন্যতম সব থিঙ্ক ট্যাঙ্কাররা একে একে যুক্ত হতে থাকেন সিপিডিতে। সেই 93 সাল থেকে শুরু হয়ে সিপিডি কাজ করছে, আর এই 30 বছরের পথ চলার সেই গল্পই তুলে ধরেন ডক্টর রেহমান সোবহান। Journey I began for CPD way back at the end of 93, but then we began in the beginning of 90. সিপিডির এই মুক্ত আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, সাবেক আমলা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে সিপিডির ভূমিকা ছিল অন্য সবার থেকে আলাদা। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কথা বলার জায়গা ছিল না। সেই সময় সিপিডি সকল মতের মানুষের কথা বলার সুযোগ করে দিয়েছিল। পলিটিক্সের বাইরে একটা ভিন্ন পরিবেশে, একটা পলিটিক্যাল মাইন্ডসেটের বাইরে গিয়ে যে এটা নতুন ভাবনা, নতুন চিন্তা, আকাঙ্ক্ষা, নানা ধরনের মতে একটা রিফ্লেকশন যেখানে হয়। সো আই থিংক সিপিডি হ্যাজ ভেরি সাকসেসফুলি ক্রিয়েটেড। সাংবাদিক মাহফুজ আনাম বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই পরিস্থিতি থেকে এখনো দায়িত্বশীলরা বের হতে পারেননি। আমি এক ধরনের বলতে পারেন যে ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি। আমি পাওয়ার শিফট করেছি, আমি প্রাতিষ্ঠানিক পরিস্থিতি বদলিয়েছি। আমি যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসেছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? সিপিডির বোর্ড অব ট্রাস্টিতে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর বর্তমান পরিস্থিতিতে সিপিডিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করারও আহ্বান জানান উপদেষ্টা। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। আলোচনায় 30 বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। সিউল আহমেদ, এখন, ঢাকা।